দেওয়া হচ্ছে। এই যে বক্তাটি আমি ওয়াজ শেষ করে যাচ্ছিলাম, তখন অনেক গভীর রাত দেখলাম একটি মহিলা তার একটি কন্যা সন্তানকে নিয়ে রাস্তার এক পাশে শুয়ে রয়েছে, আর আমার গাড়িটি এই সাইডটি দিয়ে যাচ্ছিল। আমি হঠাৎ লক্ষ্য করলাম সে মেয়েটি আর তার মাটি অনেক শীতে কাঁপছিল। আমার কাছে একটি আরামদায়ক কম্বল ছিল, আমি সেটি উপরে বিছিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। তারপরে অনেক দিন 1-2 বছর পরে আমি মুরাদনগর থেকে ক্যান্টনমেন্ট যাই। এই যে তার এই মুমিন মুসলমান শোনা দাও দেখো আমাকে ছবি তুলো ছিল বলছি ওটা কইরা তুমি এই হাসিটি করলে না বেশি হাসিটি আঙ্গুল আমি যাচ্ছি। এই যে আমি একদিন রাস্তাতে যাওয়ার সময় দেখলাম একটি হুজুর তার ছেলেকে মসজিদে দিয়ে আসছে। আমি তখন বললাম, এই হুজুর কি হয়েছে? তখন হুজুর চিল্লাইয়া বলল, আপনি কে? আপনি আপনার জায়গার মতন চলে যান। তখন আমি বললাম, কেন যাব? আপনারা শুনতে পান না? যে কথাটা শুনতে চান, এটা অনেক বড় লাইন, আমি এতটুকু বলবো না। সভাপতি সাহেবের সাথে আমার কথা হয়েছে, এত বেশি থাকতে পারবো না। এই যে আমি এখন আলোচনা করব যে মানুষটি মিথ্যা কথা বলবে, ঘুষ খাবে, সুদ খাবে, জালিম করবে, জালিয়াতি করবে, মদ খাবে, গাঁজা খাবে, তার আখিরাতে কি হবে সেটা আমি বলবো আজকে। এই যে বান্দাটি বিয়ে করার হাত হয়েছে, তার মা বাবা যদি তাকে বিয়ে না করায়, তার সন্তানকে যখন স্কুলে দিয়ে আসার সময় তার বাবাকে সে আঘাত করলো, সে আঘাতে তার বাবাটি আহত হলো, তার মা যাইলো, তার মাকে সে অনেক বড় একটি ধাক্কা দিয়ে এখান থেকে ওখানে ফাটাইয়া দিল। তার মা অনেক কষ্ট পেল, তার বাবা অনেক কষ্ট পেল। তাই সে একদিন সে টাকা চেয়েছিল, এই যে জুয়া খেতে তার বাবা দেয়নি দেখে তার বাবাকে সে দুঃখ দিল। তারপরে তার বাবা অনেক কষ্ট পেল, সে তার মাকেও কষ্ট দিল। সে একদিন সে মারার পরে চলে গেল ঘর থেকে, রাগ করে বের হওয়ার পর রাস্তা দিয়ে যাওয়ার সময় এক মৌলবী সাহেব ওয়াজ করেছেন। তার ওয়াজ শোনার জন্য কিছু মিনিট বসলেন। সে বক্তাটি বললেন, যারা মা বাবাকে কষ্ট দিয়েছ অতি তাড়াতাড়ি মা বাবার সাথে যে কষ্টের গুনাহ মাপ চেয়ে নাও। 1 নম্বরে রয়েছে কালিমা পরে মারা যেতে হবে। 2 নম্বরে রয়েছে যে ব্যক্তি আল্লাহকে পৃথিবীতে বাঁচা অবস্থায় বিশ্বাস করেনি সে তো জাহান্নামেই চলে যাবে। 1 ইকরা 2 বিকরা 3 কালাম 3 সালাম 4 ইকরাব 4 ফাকরাব ইসবাত 4 তার মুকরি তার ইকরাম তা ওয়াজিব টুকু আল্লাহ তাআলা কারিয়ে নিবেন। আল্লাহ তাআলা তিনি কোরআনে কারিমে নিজেই বলে দিয়েছেন,
যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে সে তো শিরিক করবে না। আমার সভাপতি সাহেব যদি অনেক বড় বিজনেসম্যান হয়ে থাকে, এখানে মানুষেরা এই যে সোহানা আক্তার সে আমাকে এনে দিয়েছেন, সে অনেক বড় মাপের ব্যবসায়ী। সে যদি যায় যে বলে হ্যাঁ এত সুন্দর করে বিজনেসম্যান হয়েছে কিভাবে, মানুষ তো আর জানে না। তার বুকের সাথে পিঠ লেগে আছে, গামছার সাথে স্নো লেগে আছে, মানুষ তো আর জানে না সে যে এত কষ্ট করে বিজনেসম্যান হয়েছে, বড় হয়েছে, এত গ্রামবাসীকে ইচ্ছানত করেছে। আমি আজকে সবার সামনে বলে গেলাম আমার নিচে থেকে, এই যে সোহানা আক্তার যারা এই যে গ্রামবাসীদের পক্ষ নিয়ে কথা বলে তাকে সবাই অনেক শ্রদ্ধা করে। বাচ্চাদের জন্য একটি মাদ্রাসা, একটি স্কুল, একটি কলেজ, একটি হাসপাতাল, একটি বাজার, একটি প্রজেক্ট, একটি স্প্রেড, একটি ওয়াজিব পর্যন্ত করে দিতে পারে, তাকে আমরা করে দিতে চাই। আমার একটাই আবেদন, এই যে সোহানা আক্তার তিনি যেন আমার কাছে আমি যে কথাটি বলেছি সে কথাগুলো আপনার যেন পূরণ করে। আমার কাছে একটি অনুরোধ রবে, আমি আর হয়তো না আসলেও পারি, নির্ধারণ করে কে? এই যে আল্লাহ আপনাদের কাছে অনেক, আল্লাহ নামাজের কাছেও আল্লাহর কাছে অনেক কিছু চেয়ে থাকে। তারা কি পায় না, কি পায় না? পায়। তারা কি দেয় নাকি দেয় না? দেয়। তারা কি দেয় নাকি দেয় না? দেয়। এই যে বান্দা তোমরা, এই যে তারপরে একজন মৌলবী সাহেব, আমরা অনেকে বলি না যে এক বাচ্চা আমাকে বলেছিলেন এই যে হুজুর বলে তো একটা সন্তান তার মায়ের গর্ভ কিভাবে আসে, তার ভেতর সে শুক্রাণু, তার মা বাপের ভেতর থাকে ডিম্বাণু, সে ডিম্বাণু শুক্রাণু, তার মায়ের ভেতর একটি গুস্ত বাচ্চাটি তিল তিল করে তার মায়ের পেটে একটু একটু করে বড় হতে থাকে, তিল তিল করে বড় হতে থাকে। বড় হলো, বড় হয়ে কিলম্বিত হলো, কিলম্বিত হলো, পরিমিত হলো, পরিমিত হলো। তার বাবা তো তাকে দিবে, সে তো আর জানে না তার বাচ্চাটি কি করছে, তার বাচ্চাটি পেটের ভেতর কেমন আছে, তার বাচ্চাটি পেটের ভেতর কি খাচ্ছে, সে তো আর তার বাবা তো আর তার মার থেকে জিজ্ঞেস করে না এই আমার সন্তানটি তোমার গর্ভে কেমন রয়েছে, সে শুধু বলছে তোমার পেটের ভেতর কি হচ্ছে না হচ্ছে। তখন আল্লাহ বলে দিয়েছেন তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি একটি তরল খাবার দেই, যে খাবারটি দিলে রক্তের সাথে মিশে যায়, এই বাচ্চাটি বড় হয়, প্রলম্বিত হয়, তার হাগামুতা কোথায় কেউ তো জানে না। হাগামুতা আল্লাহ তারা এমন খাবার দেয়, গাইবি খাবার, তার পেটের ভেতর হজম হয় না, সে খাবারটি খেলে সে বড় হতে থাকে, দিল দিল করে বড় হয়, সে তো আর জানে না তার বাচ্চাটা কি খবর। তিল তিল করে আস্তে আস্তে করে এমন পুষ্টি খাবার দেয়, সে খাবার খেয়ে তো সে অনেক বড় হয়ে গিয়েছে। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মায়ের পেটে যে বাচ্চাটিকে দেয় সে বাচ্চার খবর তো কাউ নেয় না, শুধু খবর দেখে উপর আল্লাহ, উপর আল্লাহ ছাড়া তো আর কোনো কথা হয় না। আল্লাহ এই যে তাবারক তাআলা অস্তর সরে বলে দিয়ে
وما বন্ধ করে بالله এমনি বন্ধ করে রাখ। বন্ধ করে রাখ। لا إله এমনি ধরে রাখ, বন্ধ إلا করে রাখ। الله বন্ধ لا إله إلا الله বন্ধ لا করে দে। إله إلا الله محمد رسول الله